সাইকেল হয়েছিল সংস্থানিকভাবে শিলান্যাস হয়ে কাজ করা হয়েছে। মুখ্যমন্ত্রী সুজিত বসু সাহায্য করে আমাদের এই ছ-সাত মাস হয়ে গেছিল। আমরা কীভাবে উদ্বোধন করে ভাবছিলাম, হতে হতে আমরা দীর্ঘ হয়েছে বলে আমরা রমজান মাসে ঠিক করলাম আমরা থেকে একটি ব্রিজ সাথে পদ্মনাভের সাথে আমরা ছিল ব্রিজটি সুজিত বসু ছিল সাথে ছিল উদ্বোধন। আর এখানে প্রতি বছর এটা হয় ইফতার আমরা করে করি সমস্ত পৌঁছলে পৌঁছে দেওয়া হলো যে মহতি অনুষ্ঠানগুলো হয়। যদি ভোট না থাকতো তাহলে ইফতারটা বন্ধ, ভোট দিয়ে আমরা কাজ করি। এভাবে এটা রমজান মাসে রমজান মাসের কাজ করি, দুর্গা পুজোর কাজ করি, কালী পুজোর কাজ করি, সর্বদার মধ্যে দিয়ে সব থেকে পিছিয়ে পড়া অঞ্চলে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো। বলতে পারি দাদা, আপনি বক্তব্যে বললেন এসআইআর নিয়ে, এই দেশে জন্মে এখানে পড়াশুনো করে ভোট দিলাম দীর্ঘদিন, এখন আমাদের ভোটার লিস্টে নাম নেই, কি বলবেন? আপনি তো বললেন আজকে কালো দিন। এই দল আন্দোলন চলবে, সংগ্রাম চলবে। এই যে আমরা স্বৈরাচারী সরকারকে দিয়েছে নির্বাচন কমিশন নিরোধন করা, তাদের কমিশনও আজকে রেফারি যদি কারো করে ফেলে তাদের ভালো হয়। আমাদের নির্বাচন কমিশনটা নিরপেক্ষ, আমাদের গণতন্ত্রের যে স্তম্ভগুলো ছিল বিচার ব্যবস্থা, নির্বাচন কমিশন সেগুলো ভেঙে দিতেছে। বিজেপি বেসিক্যালি আমাদের জাতীয় জনগণে বিশ্বাস করে, বিজেপি আপনাকে রেখে করেছে। কিন্তু লড়াই আমরা চালিয়ে একজনও ন্যায্য মানুষের নাম আমরা যতদূর যা আইনত যে সুযোগ আমাদের দিয়েছে তার থেকে অন্য জায়গায় কেউ আইনে লাউ বই শোধ করছে। শিলান্যাস হয়নি, সব কিছুরই আনুষ্ঠানিক উদ্বোধন হয়। তৃণমূল কংগ্রেসের সিপিএমের আমলে শিলান্যাস পরে শিলান্যাসে পরিণত হতো, আর আমাদেরকে যে শিলান্যাস হয় সাথে সাথে উদ্বোধন হয়ে যায় কিছু কিছু। তো আজকে এখানে যে অনুষ্ঠানগুলো হয়েছে পুরোটাই উদ্বোধন। একটা বিধায়ক তাপস চ্যাটার্জি তার ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত টাকাতে এখানে এই ওয়ার্ডে মানুষকে একটা অ্যাম্বুলেন্সের উপহার দিলেন, যে অ্যাম্বুলেন্সটা এখানে উদ্বোধন হলো বিধায়ক মন্ত্রী সুজিত বোসের হাত ধরে। এবং আমাদের এখানে একটা নিউ টাউন এবং হাতিয়াড়ার মধ্যে একটা সংযোগ যে ব্রিজ, যেটা খুব দরকার ছিল, এই ব্রিজটা হওয়ার সাথে একদিকে যেটা লাভবান হবে, চিনার পার্কের খানিকটা জ্যাম কাটবে এবং নপাড়ার জ্যামটা কাটবে। এই জ্যামটা কাটবে যেটা হাতিয়াড়ার ভিতরে মানুষ সরাসরি এই ব্রিজ দিয়ে ঢুকে যাবে। সেই ব্রিজটারও আনুষ্ঠানিক আজকে উদ্বোধন হলো। উদ্বোধন করলেন আমাদের সাংসদ ডক্টর কাকুলি চৌধুরী। এবং তার সাথে একগুচ্ছ কর্মসূচি ছিল। এখানে যারা রমজান মাস চলছে সেই রমজান মাসে কিছু উপহার মানুষের হাতে তুলে দেওয়া হলো। ওয়ার্ডে যারা কর্মচারী তাদেরকে সংবর্ধনা দেওয়া হলো, তাদেরকে উপহার দেওয়া হলো। তার সাথে সাথে আমাদের এই নির্বাচনী আবহে যে এসআইআর, সেই এসআইআরে সব থেকে ভালো যারা কাজ করেছে সেটা হলো বিএলএ 2। সেই বিএলএ 2-তে প্রত্যেকটা বিএলএ 2-কে সংবর্ধনা দেওয়া হয়। অর্থাৎ সার্বিকভাবে একটা প্যাকেজ প্রোগ্রাম ছিল আজকে। সেই প্রোগ্রামটা এখানে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সব নেতৃত্ব, সব কর্মী, সবার সহযোগিতা যখন প্রার্থী করা হয়, সিরাজুল হক তখন প্রার্থী হওয়ার সেই সময়ে যে 16টা প্রতিশ্রুতি দিয়েছিল 13 নম্বর ওয়ার্ডের নাগরিকদের জন্য পরিষেবা, 16টা প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির মধ্যে এই অ্যাম্বুলেন্স এবং ব্রিজ দুটো খুবই গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি, খুবই বড় ধরনের প্রতিশ্রুতি ছিল। তার মধ্যে নগর পৌর নিগমে 41টা কাউন্সিলর আছে। এই 41টা কাউন্সিলরের এই প্রথম যে কাউন্সিলর অ্যাম্বুলেন্স করলো নিজের, এবং আমাদের বিধায়ক রাজারহাট নিউ টাউন বিধানসভার জনপ্রিয় বিধায়ক, রাজারহাটের গর্ব, সেই তাপস চ্যাটার্জি, মাননীয় তাপস চ্যাটার্জি কিন্তু তার আর্থিক সহযোগিতায় এই 13 নম্বর ওয়ার্ডে এই অ্যাম্বুলেন্সটা দিয়েছেন। এবং সেটা ভোটের সময় তিনি প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে আপনারা যদি 13 নম্বর ওয়ার্ডে সিরাজুল হককে প্রার্থী মনোনীত করেন
জয়যুক্ত করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে, তাহলে কিন্তু আমরা এই অ্যাম্বুলেন্স উপহার হিসাবে দেবো। আজকে কিন্তু সেইটা কিন্তু এখানে উপহার হিসাবে এই অ্যাম্বুলেন্স আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম। একটা বিরাট একটা স্মরণীয় দিন, যতদিন বেঁচে থাকবো এটা, মানে 28শে ফেব্রুয়ারি 2026 আজকে যে নিউটনের সঙ্গে 13 নম্বর ওয়ার্ডের যে ব্রিজ দিয়ে আজকে সংযোগ সাধন হলো, এটা আমার জীবনের একটা খুব বড় একটা অ্যাচিভমেন্ট এবং এটা সম্ভব হয়েছে আমাদের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে, আমাদের অধিনায়ক অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে, কাকুলিদি, ফিরাদ হাকিম, ডাম্পি, আফতাবউদ্দিন এবং দেবরাজের সকলের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। এটা তারপরে আজকে আপনারা দেখছেন যে আমাদের প্রতিশ্রুতি ছিল যে ওয়ার্ডে একটা অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া, সেটা দেরি হলেও আমরা এটা চালু করতে সমর্থ হয়েছি এবং টোটাল এর অর্থ মানে আর্থিক দায়িত্ব টোটালটাই কিন্তু আমাদের বিধায়ক তাপস চ্যাটার্জি নিয়ে এই অ্যাম্বুলেন্সটা চালু হয়েছে। আজকে আমাদের এখানে যারা আমাদের 13 নম্বর ওয়ার্ডে যে সকল পৌর কর্মী আছে তাদের মধ্যে প্রত্যেককে সম্বর্ধনা দেওয়া হয়েছে। তার কারণ তাদের কাজের উপর ভিত্তি করে গত যে ঈদগুলোতে, কুরবানির ঈদগুলোতে তারা যেভাবে সার্ভিসটা দিচ্ছে এখানে, তাদের কাছে মাথা নত করে আমি তাদেরকে সম্বর্ধনা দিয়েছি। এবারে আমার ইচ্ছে হয়েছিল আমাদেরকে আরও যারা নেতৃত্ব আছে তাদের সামনে তাদেরকে সম্বর্ধনা দেওয়া এবং এই যে টোটাল প্রায় 50 জন মতো কর্মচারীর মধ্যে 7 জনকে বেছে নেওয়া হয়েছে, 6 জন হচ্ছে সেরা কর্মচারী এবং সেরা কর্মচারী একজনকে আজকে সম্মান দেওয়া হয়েছে।